I love you. I love you. এই কথাটার সাথে না কেন যেন কখনো আমার ফিলিংস কাজ করে না। প্রেম মানে হইতেছে প্যারা, আর প্যারা মানে তো জীবনটা জাহান্নাম। তুমি ফ্রেন্ড আছি, ভালো আছি না? হ্যাঁ, এখন যদি রিলেশনশিপে থাকতো তাহলে কি হইতো? এই সেমিস্টার ব্রেক গুলোতে একটা তো পার্টি করতে পারতাম না। আরে ভাই, তোর এম ইন লাইফ জোর করে যেত আমার এম ইন লাইফ। আমার হাতের ঘড়ি কিন্তু টাইম বলতি তুই, এটা কোনো লাইফ? গড, তোর তো আমি তুই করে বলতে পারতাম না। আঙ্গুর ফল টক, এই জন্য না প্রেম নিয়ে তোর এত অ্যালার্জি। আর তুই কখনো প্রপোজ করতে পারতি না কাউকে, তুই তো তোতলাবি। মানে তুই প্রেমে পড়, নাহলে প্রেম তোর উপরে পড়ুক, যেটাই হোক না কেন তুই কারোর সামনে গিয়ে প্রপোজ করতে পারবি না, তুই তোতলাবি। আমার তুই বলতে চাইছিস যে আমি তোর প্রপোজ করতে পারবো না? ওইটাই বলতে চাইতেছি। শোন, তুই 6 বলে 6 ছক্কা মারতে পারবি, এটা তোর দ্বারা সম্ভব। তুই সিজিপিএ 4 আউট অফ 4 ও পাবি, এটাও তোর দ্বারা সম্ভব। কিন্তু কোনো মেয়েরে তুই প্রপোজ করবি, এটা তোর দ্বারা সম্ভব না। আর তোর দ্বারা কোনো মেয়ে পড়বেও না। কি রে, আন্টি আমার বিচার দিল তুই নাকি তারা নিয়ে ডাক্তার কাছে যাস নাই? সকলকে এই Oh, those. She's just awesome. Wow. কেমন কেমন? এটা মেয়ে কেমন হয়? মেয়ে নরমালি ঢঙ্গি হয়। গার্ল সাইকোলজি বাদ দাও। এই মেয়েটা না মনের ভিতরে একটা স্নিগ্ধ অনুভূতি জায়গায়, সিজনের প্রথম বৃষ্টির মতো, প্রিয় গানের সুরের মতো, মনে হয় সারাক্ষণ কানে। আর কিছু? হ্যাঁ, বৈশাখের রঙের মতো, নুপুরের শব্দের মতো। দীপা, আমি লাভ। হোয়াট? সিরিয়াসলি? যে ছেলের প্রেম মানে প্যারা মনে হয়, সেই ছেলে প্রেমে পড়ছে? পড়ে গেছে। এখন আমার একটু সিরিয়াসলি নে, তোর হেল্প লাগবে। তুই তো ভালো করে জানিস এটা মেয়ের মনে কেউ ঢুকতে। আমি এসব পারবো না। শোন, তোর অ্যাসাইনমেন্ট আমি করে দিতেছি, ফাইন, বাট তোর প্রেমটা আমি করে দিতে পারবো না। বেস্ট দোস্ত, দেখ একটা জিনিস তো হচ্ছে, বারবার হচ্ছে। কি হচ্ছে শুনি? একটু ইচ্ছা হচ্ছে ওকে নিয়ে সিনেমা দেখা, ওর চোখের দিকে এইভাবে তাকায় থাকা। কি রে, তুই কই যেতেছিস? আপাতত তোর থেকে দূরে যেতেছি। আমি তো এমনি তোর এটা দেখানোর জন্য তোর চোখে তাকাইছি। তুই কি ভাবছিস আমি কি তোর চোখের দিকে তাকাইছি? দেখ রিপা,
ওর প্রেম আমার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, ওজনে আমি উঠতে পারতেছি না। পিঙ্কি কই? পিঙ্কি যে আসার কথা ছিল, কই আসলো না তো। সাজিদ কই? সাজিদ আসবে না বলবো যে এখানে? আচ্ছা, সাজিদের যে পাখি, নতুন পাখি, তার ব্যাপারে করে নিছোস? কি রে? খবর কি? ক্রেডিট ট্রান্সফার করে আসছে মামা। শোন, স্টুডেন্টে ভাবছে ঠিক করে না, পার্সোনাল ইনফরমেশন জানা, জানছিস কিছু পার্সোনাল? পার্সোনাল? হ্যাঁ পার্সোনাল। লাস্ট ইয়ার আমাদের এখানে শেষ করে। পার্সোনাল কোন ইনফরমেশন জানতে পারছিস? পার্সোনাল? আমার না মানে বোকামি হয়ে গেছে যে আমি তোদেরকে বিশ্বাস করছিলাম। রাগটা উঠতেছে এখন নিপার উপরে, কোনোভাবে কোঅপারেট করতেছে না। মানে বুঝতেছে না আমি লাভ, দোস্ত আমি লাভ। তুই এটা নিয়ে প্যারা দিস না, আমরা তো আছি। আচ্ছা তোরা কি দুজন শিওর ও সিঙ্গেল? 100% শিওর। শোন, একে একে ভার্সিটিতে আসে, আবার একে একেও যায়। কেউ পিকও করে না, কেউ ডপও করে না। আর তার থেকে বড় কথা মামা, ওখানে লেখা আছে ওর প্রোফাইলে, আই এম সিঙ্গেল। সিঙ্গেল? ভাই এই লেখালেখিতে না কিচ্ছু যায় আসছে না। যে ক্যাম্পাসের ভিতরে ওই যে কলমেন্ট করা আছে না, এই যে 10টা ছেলেকে জিজ্ঞেস কর, এর ভিতরে 8টা ছেলে বলবে যে আম সিঙ্গেল, আর 2টা ছেলে বলবে যে হ্যাঁ রিলেশনশিপ করতে। আবার মেয়েদেরকে যে জিজ্ঞেস কর, ওদের ভিতরে 2টা বলবে সিঙ্গেল, 8টাই বলবে প্রেম করে। তার মানে প্রতি গড়ে 10টা ছেলের ভিতরে 2টা ছেলে প্রেম করে, 10টা মেয়ের ভিতরে 8টা মেয়ে প্রেম করে। তার মানে কি 2টা ছেলে 8টা করে মেয়ে ঘুরাইতেছে, 1:4। আর আমি কি সেই 1% যার কপাল আসলে কিছুই জোটে না? দেখ দোস্ত, তুই এরকম প্যারা খাইস না, আমরা আছি তো। সেটাই আমি পায়রা বানুর প্রেমে পড়ে না আসলে এবার খেয়ে তোর বেটা, তুই আগে থেকে আপনার সেরা দিস, আমরা আছি না। অনেক বেড়া খেয়ে এই দোস্ত চল তো, মামার জন্য আমরা একটু ডিপলি খোঁজ খবর নেই। কি রে বাবা, এটা কি কর? তারপরে এটাও বুঝতে পারছো? আরে ফলো মি। ওকে ডিপলি। ওকে বস, আচ্ছা নো টেনশন। আয়। আপনাদের সব গানই কাকে যেন ভুলতে না পারার আবেগ। রুচি বারবিকিউ চানাচুর। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। বসতে পারি? শিওর। হাই, নিপা। সায়রা। তো আমাদের ডিপার্টমেন্টে আপনার ফ্রেন্ড আছে? না, এই ডিপার্টমেন্টে নেই, অন্য ডিপার্টমেন্টে আছে। ওকে, তাইলে তো উই ক্যান বি ফ্রেন্ডস, রাইট? শিওর। ফ্রেন্ডস। সারা, পরিচয় করাই দেই। আমার বেস্ট ফ্রেন্ড সাজিদ। সারা। হাই হাই। সায়রা। সায়রা সায়রা সায়রা, পরে দেখা করতেছি। হ্যাঁ
ছেলেটা কেমন অদ্ভুত না? আরে না, অদ্ভুতের কেসে আসলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো, এই জন্য ব্রিলিয়েন্ট একটু বলদি হয়। নট রিয়েলি। আমি জানি তো, আমার বেস্ট ফ্রেন্ড না, একটু বলো। আরে না, ওই দিনও আমি দেখেছি ঠিক এরকমই অদ্ভুত বিহেভিয়ার করছিল। মানে ওই কর্নারে বসে মুভি দেখছিল, আর আমাকে যখনই দেখলো ফোনটা বন্ধ করে দৌড় দিল। শাহরুখ খান, ইয়া, এই বলো এখনো ডিডিএল যেতে পড়ে আছে। শো, ও এখনো জানেই না যে শাহরুখ খান আসলে পাঠান জওয়ান করে ফেলছে। আচ্ছা বাদ দাও, পড়াশোনা বাদ দাও, চলো আমরা যেখানে আড্ডা দিই ওখানে নিয়ে যাই তোমাকে, আমার সব ফ্রেন্ডের সাথে তোমার দেখা করতে, চলো। ওকে। আচ্ছা, আমি সবসময় তোমার সামনে এরকম আটকে যাই কেন? এটা কি আমার ব্যর্থতা, ভালোবাসা? আমি তোমার সামনে সবসময় নিশ্চুপ হয়ে যাই কেন? এটাও কি আমার ব্যর্থতা নাকি ভালোবাসা? আমি না সারা জীবন তোমার দুইটা হাত ধরে রাখতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই, তোমার সাথে বুড়া হতে চাই, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্নের শেষটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা দোস্ত, এমনি বললে ইয়েস করবো না? হ্যাঁ, জীবনেও না, ও কেন? কারণ মেয়েরা না মেলোড্রামা পছন্দ করে না। এইটা কি মেলোড্রামা ছিল? তাহলে এটা কি? আলা কত সুন্দর করে সুইট করে বললাম। শোন, তুই যা এগুলা বল রে, ও যদি হ্যাঁ বলছে আমি আমার নাম পাল্টাই দিব। তোর বাড়ানো দরকার নেই, নাম আমি দিব। পানি পানি হো গটি থাক, গেলাম। বুঝাস? আরে ব্যাগ ছাড়, আমার কাজ আছে। তোর কাজ আছে মানে? আমার একটা মেয়ে কি করবে? তোর অ্যাসাইনমেন্ট তুই কর, আর আমারটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। না, আম্মা তোর জন্য খাবার করতেছে, তুই যাইতে পারবি না? দেখ সাজিদ, মেজাজটা খারাপ করিস না। আন্টিরে বলিস আমি ছাড়, চল ব্যাগ রেখে যাবো কিন্তু। আমার টাকা বসছে না, আমি আবার রাইতে বেলা যাবি। আন্টিরে কইস আরেকদিন এসে খেয়ে যাবো। গেলাম। পানি পানি হো গই। এ পানি, এ পানি। দাদা আমার ঢোকে না এগুলো মাথায়। আর এই যে এইটাই শেষ। দেখে তো মনে হচ্ছে পূর্ব পরিচিত। না না না, আমার সেটা মনে হচ্ছে না। অ্যাটিটিউড দেখে তো বয়ফ্রেন্ড মনে হচ্ছে। জাস্ট ফ্রেন্ড না হতে পারে। এই যেটা করতেছিলি সেটা কর। নিবান আমি জানি না। জানি না। একদম চুপ। কি স্যার? আস্তে আরে কি আজব, কই যাই? স্যারের বার্থডে কালকে, ওর জন্য গিফট কিনবো। ও তা কি দিবি? একটা কার্ড, চকলেট। ছাগল তুই একটা। তুই যে মেয়েরা পছন্দ করস ওই মেয়ের বার্থডে, আর তুই দিবি একটা চকলেট? তাহলে কি দিব? কার্ড দিবি অবভিয়াসলি, বড় একটা ডার্ক চকলেট দিবি, আর সাথে অন্য কিছু। অন্য কিছু কি দিব? আচ্ছা চল, যাইতে যাইতে মাথা চলে আসবে। এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার। Thank you so much. Wow, nice. এই, বাই দ্য ওয়ে, নিপা কোথায়? ও তো স্যার রুমে গেছে।
মিটার বাড়ি কি কি যেন কাজ আছে ওগুলা করতে গেছে। আচ্ছা সাজিদ, সাজিদ কোথায়? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, নিপা আর সাজিদের মধ্যে কি কিছু আছে? নিপা নিপার সাথে ইটস কোয়াইট ইম্পসিবল। আমাদের এই পিঙ্কির সাথে বললে তাও একটা কিছু মেনে নেওয়া যেত, কিন্তু নিপার সাথে অসম্ভব। বেসিক্যালি ওরা হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে একেবারে ক্লোজ ফ্রেন্ড, দ্যাটস ইট, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা ম্যাডাম, আপনি ট্রিপ দিচ্ছেন কখন? রাতে চলে এসো। রাতে? আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ? ওকে আমি ভাবছিলাম থ্যাংক ইউ। তোমরা কি রুচির বারবিকিউ চানাচুর খাচ্ছ? হ্যাঁ, কেন? তাহলে তো আর ভোলা যাবে না। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। আই, তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কত খুঁজতে খুঁজতে এখানে এলাম। হ্যাঁ আজকে আমার বার্থডে, উইশ করবা না? করব। বলো। ও সারা, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ব্যাস, শুধু বার্থডে উইশ? না না সরি সরি, এক মিনিট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি তো অনেক কথা বলো, কখনো ফাম্বল হয় না? আমার সাথে তো প্রবলেম কি? হ্যাঁ ফাম্বল হয় কথায়, কই না তো হয় না। বুঝছি, তোমার ফাম্বল দূর করতে তোমার সাথে আমার আরো বেশি বেশি মিশতে হবে, মানে টাইম স্পেন্ড করতে হবে। কি রাজি? কি কিছু বলবা? না, রাতে বার্থডে ট্রিট দিচ্ছি, চলে এসো। সাইরা শোনো। হ্যাঁ আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিনই প্রেমে পড়ে গেছি। ফার্স্ট দেখায় বুঝে গেছি যে এই মেয়েটা আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে যাচ্ছে। আমি এটাও বুঝে গেছি তুমি যদি আমার লাইফে না থাকো না, আমার লাইফে অনেক কিছু থাকবে, কিন্তু আমার লাইফটা না কখনো কমপ্লিট হবে না, বুঝছো? আমার প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে বলে এটা কি ইনফ্যাচুয়েশন, মানছি, আমি মেনে নিচ্ছি যে এটা ইনফ্যাচুয়েশন, কিন্তু আমার ইনফ্যাচুয়েশনের মাত্রা এত বেশি যে আমি মেনে নিতে চাই এটা ভালোবাসা। বাহ, তোমার তো এখন একবারও ফাম্বল হয়নি। গুড, আই অ্যাপ্রিশিয়েট। সরি আমি বলতেই চাই না, আমি খুবই সরি। যদি সত্যি ভালোবেসে থাকো, আমার চোখে চোখ রেখে বলতে কি সমস্যা? যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো।
ভণ্ড বাটপার কি? হ্যাঁ, কোনোদিন তো নিজ থেকে সিনেমা হলে নিয়ে গেলি না তুই। হ্যাঁ, আজকে গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছস। আর এসব কি দেখি? কালকে রিলেশন হয়েছে আর আজকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিলি, চেঞ্জ করে দিলি। আর শোন, সাথে কিসে তোর? হ্যাঁ, এমন করতেছিস কেন? সামনে থেকে সর। সরবো না আমি, কি হয়েছে এটা বল। সাজিদ, আমি সরতে বলছি তোকে। আমি তোরা বলছি না আমি সরবো না। তোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। কি হলো, রেজাল্ট নিয়ে ভাবছো? না, তাহলে নিপা 1 উইক ধরে ফোন বন্ধ। ওর বাসায় ফোন দিলাম, বললো ইন্ডিয়া গেছে। আরে ভাই, তুই ইন্ডিয়া যাবি যা, তুই কার সাথে যাচ্ছিস, কেন যাচ্ছিস সেটা তো বলে যাবি। কিছুই বুঝতেছি না। তো এটা নিয়ে তো সিরিয়াসলি হওয়ার কি আছে? দাঁড়া এক মিনিট। হ্যালো, এই রিপা ইন্ডিয়া কবে গেছে? এই তো হবে 1 সপ্তাহ। কেন? আমি তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট দেখতেছি, আবার কোথাও কন্ট্যাক্ট করতে পারতেছি না। তোদের কার সাথে যোগাযোগ হয়েছে? না তো। আচ্ছা ঠিক আছে, কথা বলে আমার জানাইস তো। ওকে মামা। বাই। কি হলো? বুঝতেছি না, মানে মাথা কাজ করতেছে। এটা নিয়ে তো ডিপলি ভাবার কি আছে? তুমি সবকিছু না তো বেশি কথা বলো কেন? তো আমার সার্কেল, তাই না? আমার সার্কেলে তো তোমার কথা বলার দরকার নেই। কেন ভাবতেছো তো আমি জানি, আমাকে ভাবতে দাও।
আমি 2 দিনের ফ্রেন্ড, 2 দিনের রিলেশন এটা। কত বছর সম্পর্ক জানো? তুমি কি জানো এই কথাটা তুমি আজকে দিনে 4-5 বার বলে ফেলেছো অলরেডি? বাবা আমি খুবই সরি। আমি আসলে বলতে চাই না, বুঝছো? মানে ফ্রেন্ড না, টেনশন হচ্ছে, মানে কিছু হইলো কি না। চলো, সরি তো বাবা, আসো না। আপনাদের সব গানে কাকে যেন ভুলতে না পারাবে। রুচি বারবিকিউ চানাচুর। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। কি রে দোস্ত, তুই এখানে? তো রুমে গেলাম, পাইলাম না। আন্টি কইলো যে তুই উপরে। কি হয়েছে, মন খারাপ কেন? আচ্ছা শোন, একটা নিউজ আছে। গতকাল রাতে একটা দেশে আইছে। আমার ফোন দিছিল। চল তো রুমে যাই গে। আরে উপরে মন টন খারাপ করে বলিস, আমরা আছি না ওটা। চল। হ্যালো, বল। আমি তোর বাসার নিচে নাম। 5টা মিনিট দে, আমি রেডি হয়ে নামতেছি। হ্যাঁ। কেমন আছিস? ভালো, খুব ভালো। তো সেমিস্টার ব্রেকে কোথাও যাস নাই? না, কোথাও গেলে অ্যাটলিস্ট সবাইকে বলে যেতাম। তো হঠাৎ করে আউট অফ নেটওয়ার্ক হওয়ার কারণ কি? এমনি জাস্ট ব্রেক চাইতেছিলাম একটু, ফোন ফেসবুক সবকিছু। আমাদের ফোটে আরো স্পেসিফিক ভাবে বললে আমার কাছ থেকে। এমন কেন ভাবতেছিস? গত একটা সেমিস্টার দেখলাম তুই পুরো আমার অ্যাভয়েড করলি। আমার বেস্ট ফ্রেন্ড তুই ইন্ডিয়া চলে যাস, সবাই জানে পৃথিবীর, আমি জানি না। হ্যাঁ তুই জানতে চাইছিস। আর হ্যাঁ আমার না এইসবের ব্যাখ্যা নাই আমার কাছে। তুই যেহেতু বলতেছিস আমি তোকে অ্যাভয়েড করতেছি, তুই ব্যাখ্যাটা দে। কিভাবে কথা বলতেছিস? কিভাবে কথা বলছিস? এইভাবে কথা বলতেছিস? কিভাবে বলছিস? তোর কাছে না আমি এই ধরনের ব্যবহার আশা করি। হ্যাঁ এই প্রশ্নটা যদি আমি করি তোকে, যে আমি আশা করি না সব, মানে আমি প্রয়োজনে তোকে পাই না সাজিদ। এখন আমার অ্যাপয়েন্টমেন্ট না লাগে তোর সাথে দেখা করার জন্য, এটাকে তুই বুঝছস? আমি তোর কবে সময় দিইনি, তুই বল। হ্যাঁ তখন থেকে তুই স্যারের সাথে প্রেম করতেছ, তখন থেকে তুই আমাকে সময় দেস না। ও ওকে, তার মানে আমি প্রবলেম না, আমার রিলেশন প্রবলেম। প্রবলেমটা কি বলতো? তুই জেলাস। সরি, সাইরন নিয়ে তুই জেলাস? আমি জেলাস হব ওই মেয়েকে নিয়ে? আমার তো খারাপ দিন চলে আসে নাই। প্লিজ মানে স্টপ বিং, বুঝছস অনেক মিন হয়ে যেতেছিস। ও আমি মিন এখন? হ্যাঁ তো আমি মিন হলে তুই এখানে আসছিস কেন? আমি তোকে ফোন দিছি, তুই আমাকে ফোন দিয়ে নিচে নামতে বলছিস। সরি। হ্যাঁ আসলে ভুল হয়েছে, এখানে কোনো সিক্রেট না করে এখন বাসায় যা। আমাদের বন্ডিংটা কোনোদিন এরকম ছিল না, বুঝছিস? এরকম হওয়ারও কথা ছিল না। ভালো থাক।
তাকাও। কি হলো বলো না, কি হয়েছে? মুড অফ। কেন? নিপা খুব বাজেভাবে ব্যাকটক করছে। ওর কাছ থেকে এমন বিহেভিয়ার নিয়ে একদম ইম্পসিবল, নিতে পারতেছি না আমি। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, ওর সাথে তোমার রিলেশনটা হলেই ভালো হতো। আমার সাথে ভুল করে তোমার রিলেশন হয়ে গেছে। কি বলো বাবা তুমি? হ্যাঁ, এখন কেন মনে হচ্ছে তোমার? Because she knows everything about you. আর তুমি নিজের সম্পর্কেও নিজে এত কিছু জানো না। তাই? আর আমার মনে হয় ও তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। আমি আসলে তোমাদের বন্ধুদের মধ্যে কাবাবে হাড্ডি হয়ে থাকতে চাই। বোকা, এরকম কিছু না। বেস্ট ফ্রেন্ড তো, তাই এমনটা মনে হচ্ছে। সাজিদ সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। এগুলো শুধু নাটক সিনেমাতেই বানায়। তুমি কি ওর ব্যাপারে ফিল করো? বলো। সাজিদ, ব্রেন দিয়ে ভালোবাসা হয় না, বিজনেস ডিল হয়। এত ভাবার কিছু নাই। মন খারাপ? তুমি সেদিন একটা কথা বলছিলা, বুদ্ধি দিয়ে ব্যবসায় ডিল, ভালোবাসা না। আমি তোমার কথার সাথে আরেকটা কথা করতে চাই। ভুল করে ভুল রাস্তায় চলে গেলে না, সঠিক রাস্তা পাওয়া যায়, কিন্তু সম্পর্ক বা ভালোবাসার ক্ষেত্রে এই রাস্তা কখনো পাওয়া যায়। You made the right decision. Thank you. I'm sorry.
তোমরা কি রুচির বারবিকিউ চানাচুর খাচ্ছ? হ্যাঁ, কেন? তাহলে তো আর ভোলা যাবে না। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। পিঙ্কি, এই সাজেদ কই রে? ও আচ্ছা ঠিক আছে, ওকে। ফ্যান্টম, সাজেদ কই জানিস? না জানি না তো, বলছি ওরে কালকে তুই আইছিস। কেউই জানোস না? আচ্ছা রাখ। বিল্লু, কি রে, কি খবর তোর? আমার খবর ভালো। তুই সাজেদরে দেখছিস? হ্যাঁ, সাজিদ তো দেখছি তো। কই? ওই যে পারে বসে আছে। আচ্ছা ঠিক আছে, না থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, ওকে বাই বাই। তুই এখানে কি করিস? কেন? আমাকে এখানে এক্সপেক্ট করিস না, তাই তো? না, শুনলাম আবার নাকি বাইরে যাইব, কনভোকেশনেও আসতে পারবি না। ও এরপর এখানে গাউন নিতে আসছি। পার্টিসিপেট করি আর না করি, গাউন নিতে হবে না? ছবি তুলতে হবে না? এখানে গাউন। খোঁচা মারতেছিস কেন তুই? হ্যাঁ, এমন ভাব দেখাইতেছিস যেন তোর ব্রেকআপটা আমার জন্য হয়েছে। কি কথা বলতেছিস না কেন? আমি তো তোদের থেকে দূরে ছিলাম, ছিলাম না? কথা বলতে চাই না। কথা বলতে চাই না মানে কি? কথা বলতে হবে তো। না না না, প্লিজ এদিক ঘর। প্লিজ, আমি বলছি না সাজিদ এদিক ঘর। কথা বলতে চাই না বাবা। কথা বলতে হবে। কি হয়েছিল? আমার ফ্রেন্ডশিপ, আমার ফ্রেন্ড জোন, আমার বন্ডিং আমার ফ্রেন্ডদের সাথে, এইটার মাঝে কখন কি হয় বা কি না হয় এটা নিয়ে কেউ কোনো রকমের মন্তব্য করুক, ওটা আমি নিব না। সেটা আমার গার্লফ্রেন্ড হোক, এটা আমার বউ হোক, ওটা আমার ফ্যামিলির যে কেউ হোক, বুঝছিস? হ্যাঁ, তোর কাছে হয়তো বা আমাদের ফ্রেন্ডশিপটার ভ্যালু না থাকতে পারে, আমার কাছে আছে। এমন কি বলছিল যে সম্পর্কটাই ভেঙে দিতে হয়েছে? না, কথা শেষ হয় না, আমি শুনবো। একবার বলছি না কথা শেষ। না, কথা বলতে হবে তোর। আমি বলছি, আমি একবার বলছি তো কথা শেষ। সাজিদ আমাকে বল। বাচ্চাদের মতো করিস না ভাই, জোর করিস না। একবার না করছি না আমি? বলছি না বলতে। বলছে তুই আমার পছন্দ করস, বলছে যে আমার আর তোর রিলেশনশিপ হওয়ার দরকার ছিল, ভুলে মেয়েটার সাথে রিলেশন হয়ে গেছে। আমাদের সম্পর্কটা তুই সহ্যই করতে পারস না। ও আমারে বলছে তুই আমারে ভালোবাসিস, তোর আর আমার মাঝখানে ও নাকি হাড্ডি হয়ে আসছে। ও আমারে বলছে আমি তোরে ভালোবাসি, আমি তোর অনেক মিস করি, আমি নাকি বুঝি না, এই বলছে। খুশি? আমি তোকে মিস করি। তোর সাথে কাটানো সময়গুলোকে মিস করি। তোর সাথে অ্যাসাইনমেন্টের সময়গুলোকে মিস করি। তোর সাথে আমার ফ্রেন্ডশিপ একদম প্রথম সেমিস্টার থেকে। আমি কখনোই তোর আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতাম না।
তুই এটা বুঝতে পেরেছিলি কখনো? বুঝিস নাই। যে ছেলেটা প্রেম ভালোবাসা এগুলোকে প্যারা মনে করতো, সেই ছেলে হঠাৎ দেবদাস হয়ে গেল। আগে কেন বলিস নাই? আমি আগে বুঝলে তো তোকে বলবো। তুই যখন স্যারের সাথে প্রেম করতেছিলি, যখন তোর সাথে আমার গ্যাপ হলো, তখন আমি বুঝতে পারছি। যখন বুঝছিস তখন বলিস নাই কেন? I miss your company, I miss your voice, I miss everything about you. বল। কেন মিস করিস আমাকে? আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মিস করবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। বেস্ট ফ্রেন্ডকে মিস করছিস? জাস্ট বেস্ট ফ্রেন্ড, আর কিছু না? আর কি হবে? তোর না ব্রেকআপ হয়েছে কিছুদিন আগে, আবার প্রেম করার শখ জাগছে না? হ্যাঁ, এত প্রেম আসে কোত্থেকে তোর? আমি তোরে বলছি আমি তোর সাথে প্রেম করব। হ্যাঁ, আমি বলছি তোরে আমি প্রেম করব। এখন ওদেরকে ফোন দে। কেন? ওদেরকে ফোন দিলে কি হবে? ওদেরকে ফোন দিলে প্রেম করবি? সম্পর্কটাকে বারবিকিউ বানায়, এখন আসছে প্রেমের কথা বলতে।